ডিবি কার্যালয়ের সামনে উপস্থিত। এই মুহূর্তে আমরা চলে আসছি ডিবি কার্যালয়ে। আমাদের কাজ কাজ রাখতে পারে নাই, অনেকজন জুড়ের কোনো শেষ নাই, অনেকগুলো সোনাতলিয়ানের শক্তি এমনিতে হয়ে যায়, যে যেখানে আছে চলে আসেন। দেখছেন ভিতরে আমাদের চিন্ময় প্রভু আছে, প্রশাসন আছে, অনেক সনাতনীরা আছে, অনেক মিডিয়ারা এসেছে। আপনারা যে যেখানে আছেন চলে আসেন। আপনারা দেখছেন কি দিয়ে গলা বসে গেছে। সনাতনী জেগে গেছেন, আপনারা যেখানে আছেন চলে আসেন। তাহলে আমাদেরকে আজকে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে এই যে প্রশ্নবিদ্ধ করছে, আমাদের বিভিন্ন জেলায় অনুষ্ঠানে গেলে সমাবেশে গেলে আপনারা রং করে দেখেছেন যে আমাদের ভাইকে এমন মার মেরেছে, যেগুলোকে হসপিটালে ভর্তি করে আছে বিএনপি কমিশনার সহ। আমরা হিন্দু সমাজের মানুষ চুপ আছি, কেন ভদ্রতার পরিচয় দিচ্ছি, কিন্তু রাষ্ট্র আমাদেরকে কি বিচার ফিডব্যাকে দিচ্ছে এটা রাষ্ট্র আমাদেরকে জবাব দেবে। এবং বিক্ষোভ কাছে এই বাংলাদেশের গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আমিও তো একই একদম নগদে এক খালি বাথরুমটা করছি, প্রত্যেকটা করছি, আমিও তো একই অবস্থা। সবাই চুপচাপ কি সিদ্ধান্ত নিচ্ছে কি?
এটা বিষয় নিয়ে কি কথা হচ্ছে মিট করা? কেন নিয়ে আসা হয়েছে এবং কি এখানে কি করবে এই অবস্থানে আমরা এখানে করছি, ওনাকে এখানে নিয়ে আসা আমরা চাচ্ছি যে ওনাকে কেন নেওয়া হয়েছে এবং আমরা দেখা করার জন্য এসেছি। ওনাকে নিয়ে যাওয়া হয়েছে মানে যেন ওনাকে ছেড়ে দেওয়া হয় এবং উনি যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমাদের জানাবেন যে চিত্রপ্রকাশে আটকের আপনাদের যে আজকের অবস্থা এই বিষয়টা জানাবেন। এখানে উনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তো উনি এয়ারপোর্ট থেকে ওনাকে ডিবি পুলিশ নিয়ে আসে দেওয়া হয়েছে। আমরা এই জন্য এসেছি যে চিন্ময় কৃষ্ণ কর্মচারী প্রমুখকে যেন অতি সত্য ছেড়ে দেয়, আমরা যেন তাকে নিয়ে যেতে পারি। আমরা এখানে এসে দেখা করতে পারি নাই, আমাদেরকে বাধা দিয়েছে, বলছে আপনার রাস্তার ওই পাশে চলে যান, আমাদের অফিসাররা এসে ওনার সাথে কথা বলবে, আলোচনা করবে, তারপর আপনাদেরকে দেখানো হবে। আমরা এই আশায় এখানে আছি।